প্রতিবেশীর কোরবানির উদ্দেশ্যে পালন করা এক ছাগল জবাই করে মাংস ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে গাজীপুরের একটি মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে। আজকে ছাগল আসছে, আজকে আসার পরে মূলত এই ছিল যে আমাদের ছাত্ররা ওদেরকে বলা আছে যদি কোনো ছাগল আসে ধরে ফেলবা। দুইজন ছাত্র জোর করে দিয়ে গলার মধ্যে চাপ দিয়ে ধরছে, এমন অবস্থা হয়ে গেছে মরার উপক্রম। তখন আমরা যেহেতু মরার উপক্রম হয়ে গেছে, আবার এই অবস্থা রাখলে হয়তো মারাও যেতে পারে, এই জন্য আমরা ছাগলটা জবাই করে ফেলছি। গাজীপুর মহানগরীর উত্তর শালনা এলাকার জামিয়া মাদিনাতুল কুরআন মাদ্রাসার শিক্ষকদের দাবি, ছাগলটি দীর্ঘদিন ধরে মাদ্রাসার গাছের চারা খেয়ে নষ্ট করছিল এবং এই বিষয়ে একাধিকবার সতর্ক করার পরও মালিক কোনো ব্যবস্থা নেয়নি। তাদের ভাষ্যমতে ঘটনার দিন ছাত্ররা ছাগলটি ধরার পর সেটি অসুস্থ হয়ে পড়ায় সেটিকে জবাই করা হয়। মূলত আমাদের ছাগলটা জবাই করার উদ্দেশ্য না, মূলত উদ্দেশ্য হলো সংশোধন। আমরা তাদের পারিশ্রমিক অলরেডি আমাদের উস্তাদকে আরো আগে দিয়ে দিচ্ছি। হয়তো তাদের পক্ষ থেকে লোক আসবে, কথা হয়েছে আমাদের মুরব্বীদের মাধ্যমে, তারা আসবে, আমরা ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। মাংসটা আমরা খেয়ে ফেলিনি, মাংসটা আমরা রেখে দিচ্ছি। এখন যাদেরই তারা যদি চায় যে মাংস নিয়ে নিবে, মাংস নিয়েও নিতে পারে। আর যদি চায় যে ওটার উপযুক্ত, যেমন 8.5 কেজি গোস্ত হয়েছে আমাদের, যদি চায় যে ওটার উপযুক্ত টাকা নিয়ে নিবে, ওই টাকাও আমরা দিয়ে দিব। এর আগে একাধিকবার এই ছাগলের ব্যাপারে মালিককে সতর্ক করা হয়েছে, কিন্তু এরপরে উনি সতর্ক হন নাই। এমনকি এইভাবে সতর্ক করা হয়েছে যে এটা জবাই দেওয়া যাওয়া হবে, কিন্তু এরপরে উনি সতর্ক হন নাই। সমস্ত গাছগুলা এখানে ক্ষতি হয়েছে, এটা আপনার দেখলেও দেওয়া হইব। যেহেতু এখন ঘটনাটা উল্টা দিকে হয়ে গেছে, অন্ত বাধ্য হয়ে আমরা জরিমানায় শিকার করে গেছি। তো ওনাকে বলছি ঠিক আছে, এটা বড় আকার ধারণ না করে আমরা টাকাটা দিয়ে দিই আপনাদের। তো এরপরে আমরা যাইতেছিলাম, তো আপনারা এসে বললেন এখনো পর্যন্ত দিতে পারতাছি না টাকাটা। এদিকে মাদ্রাসার ছাত্রদের কথাই উঠে এসেছে ভিন্ন তথ্য। তারা জানায় জবাই করার আগে ছাগলটি সম্পূর্ণ সুস্থ ছিল এবং মাদ্রাসার সহকারী পরিচালক নিজেই ছাগলটি জবাই করেছেন। এগুলো বড় জোর ধরে আনে পরে জব করছে। ছাগল ভালো আছেন, অসুস্থ আছেন না। বিকালে দুজন লোক গেছিল আর কি, ওই লোক এখন নিয়ে যেতে আর কি, এটা বলছে যে ইমাম সাহেব কথা বলে নিয়ে আসে। আর এটা মনে করেন যে এখন যদি খাই এটা তো যায় যাবো না, হুজুরা জানে এটা স্বাভাবিক, কারণ এটা তো মনে করেন যে না হইলে যেহেতু করছে এটা হারাম হইবে, এই জন্য আর কি এমন কিছু করে নাই। নিম্ন হওয়ার পরে যেটা হয় ফেসলাম এটাই আর কি। মাদ্রাসার মতো একটি সম্মানজনক ধর্মীয় প্রতিষ্ঠানে এমন ঘটনায় পুরো এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়রা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু সমাধান ও বিচার দাবি করেছেন। আপনাকে ছাগল অঙ্গ বাদ যায়, ইয়ে যায়, কি জানি মসজিদে যায়, যে বাইন্দা রেখেন, মাদ্রাসা যায় বাইন্দা রেখেন। তা আমরা কইছি যে বাইন্দা তো থুই, তুই গেছে গা ছুটে গেছে গা, পরে আবার না বাইন্দা রাখছে। তার আগের দিনকে দইরা 2 হাত পা দইরা পরে বাইন্দা জব করে বলেছে। হরি শাশুড়ি যা ছুড়াই লইছে, আনার পরে আবার 2 দিন ধরে বাইন্দা রাখছে, আবার আজকে ছাইড়ে দিছে। ছাড়ার পরে সকাল 10টা বাজে নিয়ে জব করে আনছে। জব করার পরে আমার শাশুড়ির বাইতেছে খবর দিবার লিগা যে আপনাকে ছাগলটা লই আসেন না। পরে গেছে ছাগল আনবার লিগা, যা দিয়ে ছাগল জব করে ফিরে দিচ্ছে। কুরবানির নামে রাখা হয়েছে, না হয়তো বা যে কোনো একটা ফয়সলা করলে না হয়তো ছাগল দিব, না হয়তো বা যে কোনো একটা সমাধান দেবো। অন্যায় করছে, তুমি মালিককে করলেন, তুমি জরিমানা নেও। তোমার ছাগল অন্যায় করছে, তুমি জরিমানা নেও। তুমি এই কামটা করলো, আমি একটা গরিব মানুষ। বলতো যে তোমার ঘরে ছাগল এই অন্যায়টা করছে, তুমি কেন করলা, বিচার জানাইতে পারতো। জবাই করে ঠিক করে নেই।